তথ্য কমিশনের মাননীয় প্রধান তথ্য কমিশনার জনাব মুর্তজা আহমদ, সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন তথ্য কমিশনের সম্মানিত পরিচালক প্রশাসন জনাব J.R. শাহরিয়ার। অতএব তোমাদেরকে যা দেওয়া হয়েছে তা পার্থিব জীবনের ভূপ মাত্র, আর আল্লাহর কাছে যা রয়েছে তা উৎকৃষ্ট অস্থায়ী তাদের জন্য যারা বিশ্বাস স্থাপন করে ও তাদের পালন কর্তার উপর ভরসা রাখে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উর্দু কোরআন থেকে তেলাওয়াত শুনলাম। বিপরীতে উর্দু বিভাগ থেকে শ্লোকার করার জন্য অনুরোধ করছি। জনাব বিমল খান কি বলতে জনাব বিমল খান কি বলতে সামনে উপবিষ্ট সরকারের মৌলভীবাজার জেলার শীর্ষ সরকারি কর্মকর্তাবৃন্দ, সিনিয়র সাংবাদিকবৃন্দ এবং সাংবাদিক, আজকে আমরা কিছুদিন হলো একটু ভিন্ন এবং একটি বুদ্ধিবৃত্তিক চর্চার সভায় আমরা অংশ নিচ্ছি, যে বিষয়টি সম্পর্কে আমরা তুলনামূলক কম সেন্সিটাইজ। আমি বিশ্বাস করি এখানে আমাদের প্রধান তথ্য কমিশনার স্যার এসছেন এবং তার এই উপস্থিতি মৌলভীবাজার জেলায় অবাধ তথ্য প্রবাহের যে অধিকার মানুষের রয়েছে, সিটিজেনদের রয়েছে, এই বিষয়টি নতুন করে সংশোধিত হবে। আমরা সবাই জানি যে একটি রাষ্ট্রের তিনটি অংশ, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি এবং লেজিসলেটিভ কাউন্সিল অর্থাৎ লেজিসলেচার। এক্সিকিউটিভ means both civil and military bureaucracy, আর রাষ্ট্রবিজ্ঞানীরা বলে থাকেন যে ফোর্থ স্টেট হচ্ছে মিডিয়া। তো মিডিয়ার সাথে সকল কিছুই জড়িত। এখানে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে তথ্য কমিশন রয়েছে, সরকারি প্রতিষ্ঠান হিসাবে আমরা সরকারের সকল দপ্তর নাগরিকদের তথ্য প্রদান করতে বাধ্য, এবং তৃতীয় সেক্টর হচ্ছে বোধ ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া, যেটার কলবল সম্ভবত সবচেয়ে বেশি এবং সবচেয়ে বিস্তৃত। তো আমরা ছোটবেলা ফ্রিল্যান্সারদের কাহিনী পড়তাম। তো ফ্রিল্যান্সাররা কিভাবে কখনো তথ্য নিজের পরিচয় গোপন করে তথ্য আদায় করতেন এবং কখনো পরিচয় দিয়ে তথ্য আদান প্রদান করতেন, বা তথ্য রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো নাগরিকদের জানার অধিকার আছে, যেগুলো সেটা নাগরিকদের স্বার্থ জড়িত, সেগুলো তারা আদায় করতেন। তো বর্তমানে এই কাজটি অনেক সহজ হয়ে গিয়েছে যে এখন তথ্য কমিশনের সহায়তায় বা তথ্য কমিশন যে আইন রয়েছে সেই অনুযায়ী রাষ্ট্রের সরকারের প্রতিটি সরকারি প্রতিষ্ঠান, শুধুমাত্র সাংবাদিকদের নয়, আমরা সরকারি প্রতিষ্ঠানের সকল সদস্য যেগুলো রাষ্ট্রের অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট লঙ্ঘন করবে না, বাকি সবগুলো দিতে আমরা নাগরিকদের বাধ্য। প্রধান তথ্য কমিশনার স্যার উপস্থিত আছেন। স্যারকে আমি নিশ্চয় করতে চাই, স্যার বাংলাদেশ পুলিশের একটি কোম্পানি হিসেবে মৌলভীবাজার জেলা পুলিশ নাগরিকদের এই অধিকারের প্রতি পূর্ণ মাত্রায় শ্রদ্ধাশীল। একই সাথে স্যার আমি আপনাকে একটি বিষয়ে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি ঠিক জানি না যেটা এই বিষয়টা কতটুকু অ্যাচিভ করা যাবে। যেমন এখানে অনেক সিনিয়র সাংবাদিকবৃন্দ উপস্থিত আছেন, ওনারা আমার কাছে এসে মাঝে মাঝে বলেন যে নাম পরিচয়বিহীন যারা সাংবাদিকতার পরিচয় নিয়ে একটা কার্ড বানিয়ে তারা বিভিন্নভাবে সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং বিভিন্ন বিষয়ে প্রশ্ন করছেন। তো সিনিয়র সাংবাদিকবৃন্দ এই অভিযোগটা করছেন, এবং প্রকৃত সাংবাদিক যারা পেশাদার সাংবাদিক তারা ওই সকল ব্যক্তি, তাদেরকে আমি ঠিক সাংবাদিক বলবো না, তাদের কোনো নিবন্ধনও নেই, তারা শুধু নিজেরাই একটা কার্ড বানাচ্ছেন এবং বিভিন্ন প্রকার অনলাইন কার্ড বানিয়ে ওনারা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করছেন। এর ফলে
প্রকৃত সাংবাদিক যারা তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো এই সাংবাদিক সমাজ থেকে এই বিষয়টি বলিউডের জেলার একটি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে আমার কাছে বারবার আসে। তো আমি প্রতিবারই তাদের কাছে আমার অসহায়তা প্রকাশ করি এবং আমি নিজেই বলি যে বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ, এই সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। আমি সিনিয়র সাংবাদিকদের উপরে পাল্টা প্রশ্ন করে ওনাদের উপরে দায়িত্বটা দিয়ে দিই যে কাজটা আপনারাই করেন। আমি স্যারের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে স্যার বাংলাদেশের তথ্য কমিশন অথবা প্রেস ইনস্টিটিউট অথবা প্রেস কাউন্সিল বা এ ধরনের কোনো পদ বা প্রতিষ্ঠান করা বা ওনাদের দায়িত্বের মধ্যে যদি এটাকে ইনক্লুড করা যায় না যে সকল প্রকার সাংবাদিকরা নিবন্ধিত হবেন, অর্থাৎ যিনি ফ্রিল্যান্সার হবেন বা যিনি জাতীয় পত্রিকার প্রতিনিধি হবেন অথবা যিনি অনলাইন পত্রিকার হবেন, প্রত্যেকের একটা ট্র্যাকিং নাম্বার যদি থাকে এবং এই সাংবাদিকদের যদি সবচেয়ে ভালো হয় যেভাবে আইনজীবীরা একটি পেশাগত পরীক্ষার মাধ্যমে নিবন্ধিত হয়ে ওনারা সুপ্রিম কোর্ট এবং জজ কোর্টে প্র্যাকটিস শুরু করেন, যেরকম একটা যদি হয় আমার মনে হয় আমাদের এই সাংবাদিকতার মহান পেশা অনেক বেশি উপকৃত হবে, সাধারণ মানুষ অনেক বেশি উপকৃত হবে, সরকারি এবং বেসরকারি সংস্থাগুলো অনেক বেশি উপকৃত হবে এবং মানুষও অনেক বেশি উপকৃত হবে এবং মানুষ কোয়ালিটি নিউজ পাবে এবং মানুষ পুনরায় যে প্রিন্ট মিডিয়াটি আছে যেটি আসলে এখন কিছুটা হলেও সঠিক ব্যক্তিদের বেশি মাত্রায় এই পেশায় আসার অভাবে কিছুটা হলেও দুর্বল হয়ে যাচ্ছে ডে বাই ডে। আমার মনে হয় যে এটি পুনরায় তার যে ঐতিহ্য পুনরায় সেটি ফিরে পাবে। তো আমি এই বিষয়টি তার কাছে উপস্থাপনা করলাম। আমি যদি কোনো ভুল বদলিত বলে থাকি, এখানে সামনে বিভিন্ন সাংবাদিক বৃন্দ আছে, আমাকে আপনারা ক্ষমার সাথে দেখবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ। সবাই আজকে প্রধান অতিথি জনাব মর্তুজা আহমেদ, মাননীয় প্রধান তথ্য কমিশনার, আজকে এই জনঅবহিতকরণ সভার সম্মানিত সভাপতি জেলা প্রশাসক মৌলভীবাজার বান্ধব একটি আইন, সর্বজনীন একটি আইন এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এই আইনটি 2009 সালে প্রবর্তিত হয়েছে, এটুকু আমরা জানি। এবং আজকে সম্পর্কে সকল আলোচক যেটি বলেছেন এবং আমার পূর্ববর্তীর পক্ষে আমাদের সম্মানিত পরিচালক প্রশাসন স্যার যেটি বলেছেন যে আমাদের সর্বোচ্চ আইন দেশে যেটি আমাদের সংবিধানে বিধৃত আছে 7 অনুচ্ছেদে যে জনগণ হবে এই প্রজাতন্ত্রের মালিক এবং সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার মালিক। এবং এই জনগণের ক্ষমতাকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে স্যার আসলে সবই বলে ফেলেছে, আমরা যা বলবো ভেবেছি যে জনগণের আইনকে ক্ষমতাকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যে আইনগুলো বিধৃত হয় সকল আইনই জনগণের জন্য, কিন্তু তার মধ্যে একেবারে প্রায়োরিটি দিয়ে জনগণ বিভিন্ন কর্তৃপক্ষের উপর তার অধিকার প্রতিষ্ঠা করতে পারে তেমন একটি আইন তথ্য অধিকার আইন 2009। এবং এই তথ্য অধিকার আইনের বলে আমাদের এই তথ্য কমিশনটি প্রতিষ্ঠিত এবং যারা মূলত এই আইনটিকে প্রমোট করবেন, এই আইনের ব্যবহারকে নিশ্চিত করবেন এবং জনগণকে সাথে নিয়ে যাদের উদ্দেশ্যে আইনটি প্রণীত তারা এটির একটি অংশীদার হিসেবে আমি আমার অধিকার এটিকে জানা। এবং আমি স্যারজিতে বলেছেন যে আমি মালিক, আমরা বাসায় যেমন আমি আমার কোনো কিছু যদি আমি ওন করি সেটির জবাবদিহিতা নিশ্চিত করা, যেমন আমি সর্বোচ্চ সব কিছু জানার অধিকার রাখি, ঠিক তেমনিভাবে জনগণ প্রত্যেকটি বিষয়ে জানার অধিকার রাখেন এবং এই অধিকারটি প্রতিষ্ঠার ক্ষেত্রে এই আইনটি প্রবর্তিত হয়েছে। এবং উপস্থিত সম্মানিত পুলিশ সুপার, উপস্থিত আছেন সম্মানিত জেলা পরিষদের সিও মহোদয়, আমাদের তথ্য কমিশন থেকে আগত সম্মানিত পরিচালক সাহেব, আরও উপস্থিত আছেন ডিসি জেনারেল, আমার সামনে উপস্থিত সম্মানিত সাংবাদিক, সম্মানিত কর্মকর্তাবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, শুধু আসসালামু আলাইকুম। তিনি এইমাত্র একটি কথা বলে গেলেন, মৌলভীবাজারে আমার স্মৃতি বিজড়িত বিশেষ কিছু আছে, অনেকেই জানেন। আমি এই মৌলভীবাজার সরকারি হাই স্কুলে পড়েছি এবং এই থেকে আমি এসএসসি পাস করেছি।
আমার সামনে আমার একজন কাজ করেছে, আমি সেজন্য অত্যন্ত আনন্দ বোধ করছি এবং পরিবারের তখনই আমি আসি আমার কাছে খাবার। কিন্তু একটি কথা আমি শুরুতেই বলে নিই, এটা শুধু মৌলভীবাজার নয়, আপনারা অনেকেই জানেন আমার বাড়ি সুনামগঞ্জ। বৃহত্তর সিলেটকে নিয়ে একটি কথা বলা হয়, যার প্রতিচ্ছবি আজকের এই সভাতেও প্রতিফলিত হচ্ছে। আপনারা কিছু মনে করবেন না, কারণ আমি নিজেও এফেক্টেড। আমাকে কথাটি বলেছিলেন লন্ডনে অবস্থিত এই আমাদের বাংলাদেশেরই তিনি জন্মসূত্রের নাগরিক, একজন দথিত দশা ব্যক্তি, সিলেটেরই ব্যক্তি। ওই যে ওই কথা স্মরণ করে বহুল একটা কথা বলেছে, বাট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। এই কথা বলে বলেছিলেন, when rest of the people of Bangladesh and rest of the people of the world start what's early in the morning, the people of Sylhet starts their work at afternoon. 9টায় মিটিং রাখলে 12টার আগে অনেকেই আসতে পারে। আমাদের, আমি সিলেটবাসী হিসেবে বলছি, এটা কিন্তু আমাদের নিজেদেরই ক্ষতি। এবং যারা আয়োজক তাদেরকে যেমন একটু আমি বলবো যে এটা একটু অসম্মানিতই করা হয়, বা বাইরে থেকে যারা আসে তারাও এটা ভালো বোধ করেন না। আরেকটি কথা এখানে যেটা বলেছে, এই অনুষ্ঠান বা এই ধরনের অনুষ্ঠানের লক্ষ্য থাকে জনসাধারণের কাছে তাদের অধিকার সম্পর্কে সচেতন, এবং সরকার বা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান যে পাবলিক অ্যাফেয়ার্সগুলি করেন বা যে পাবলিক মানি ডিল করেন, ব্যয় করেন, সেটি যে জনসাধারণের জন্য করেন, সেই উন্নয়ন কার্যক্রম বা তাদের যে অধিকার সেগুলির বিষয়ে তাদেরকে সচেতন করার জন্য যেটা এই আমরা এই কয়জনের পক্ষে সম্ভব নয় বলে, যারা আপনারা যারা সমাজের নেতৃস্থানীয় প্রতিনিধি স্থানীয় ব্যক্তিবর্গ যারা স্ব ক্ষেত্রে বিভিন্ন জনগণকে নিয়ে ডিল করেন, এই পাবলিক অ্যাফেয়ার্স নিয়ে কাজ করেন, তাদের কাছে পৌঁছে দেবেন। এই জন্যই আপনাদের সাথে এই মত বিনিময়